আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই মৌলানা সুলতান আহমদ নানুপুরি উনি প্রায় বলতেন, ওবা দুনিয়াতে ছেলে রাখি যাইবা, সা রাখি যাইবা না। ছেলে মানে কি, সা মানে কি? ছেলে মানে তোমার মৃত্যুর পর তোমার কবরে গিয়ে তিনবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, আয়াতুল কুরসি, আল্লাহকুমুত তাকাসুর, সূরা ইয়াসিন, এইগুলো পড়িয়ে তোমার জন্য তো সব ফসায়, তোমার গুনাহ মাফ চায়, তোমার জন্য কান্না করে, সেটা হলো ছেলে। সেটা কি? মাস্টার ডিগ্রি পাস করাইছেন, কোটি কোটি টাকার মালিক, রাখি দুনিয়ার সম্পদ রাখি চলে যাইতেছেন, কিন্তু কবরে গিয়ে সূরা ফাতিহাও পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না। এইটা সা, এটা কি? এইখানে রহমতের ফেরেশতারা বেষ্টিল দিয়ে আছে, রহমতের ফেরেশতারা উপরে ছায়া দিয়ে আছে, রহমতের ফেরেশতারা ফাঁকা বিছাই দিয়েছে, রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছে, রহমতের ফেরেশতারা আপনাদের থেকে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, রহমতের ফেরেশতারা আল্লাহ যেন আপনাদের রিজিক বাড়াইয়া দেয় সেই জন্য দোয়া করতেছে। কাজে উঠবেন না, যারা দাঁড়াই দিয়েছেন বসে যাই, বেশিক্ষণ দেরি করব না ইনশাআল্লাহ। কথা খেয়াল করি, 1 নম্বর নিয়ত ঠিক করি, আমরা যারা ওয়াজ শুনতেছি আল্লাহর রাজে নিয়ত করি। 2 নম্বর দিলের কানে শুনি, আমলের নিয়তে শুনি। দিলের কানে শুনি, আমলের নিয়তে শুনি। দিল এই জায়গাতে রাখি, দিল এই জায়গায় রাখি। নিজকে মরা মনে করি, আমি মৃত, আমার কাপড় চোপড় খুলি ফেলতেছে, গরম পানি দিয়ে গোসল করাইতেছে, কফন ফরাইতেছে, কাটে উঠাইতেছে, আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আমার জানাজা হচ্ছে। এখন আমাকে একসিনে মাটির নিচে রাখিয়ে সবাই চলে যাইতেছে, এই সমস্ত খেয়ালে থাকে। মোবাইল বন্ধ রাখি, মোবাইল বন্ধ রাখি, অথবা সাইলেন্টে রাখি। মোবাইল প্রসঙ্গ একটা কথা বলি, মনে চাইলে আমল করবেন। সেটা কি? বৈজ্ঞানিকদের লেখা আসতেছে, পেপার পত্রিকার মধ্যে বৈজ্ঞানিকদের লেখা আসতেছে যে বাংলাদেশে অতি সত্বর অন্ধর হার বাড়বে, বধির হার বাড়বে, হার্ট রোগীর হার বাড়বে। আমার কথা আপনারা বুঝতেছেন? কারণ যারা টাচ মোবাইল ব্যবহার করতেছে, আইফোন ব্যবহার করতেছে, স্মার্টফোন ব্যবহার করতেছে, মোবাইল ব্যবহার করতেছে, এই মোবাইলের মধ্যে, এই মোবাইলে সবুজ জুতি টানতেছে, স্ক্রিনে সবুজ জুতি টানতেছে, কানের পাওয়ার টানতেছে, হাড়ে ধাক্কা লাগতেছে। এই জন্য বিশেষ করে ছোট বাচ্চা, ইয়াং জেনারেশন, এদেরকে মোবাইল থেকে বাঁচাবেন। ছোট বাচ্চার হাতে যদি কেহ আগুন দেখলে তাড়াতাড়ি নিয়ে নেয়, একটা ছুরি থাকলে তাড়াতাড়ি নিয়ে নেয়। এর চেয়েও মারাত্মক ক্ষতিকর, মারাত্মক অসুবিধা এটা হইল মোবাইল ফোন, টাচ মোবাইল। কাজেই নিজের ছেলেকে
নিজের মেয়েকে যদি ঘরে রাখতে চান, নিজের মেয়েটা যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে চলে যাক এটা না চান, নিজের ছেলে যদি আরেকটা মেয়ে নিয়ে আসুক এটা না চান, তাহলে ছেলে মেয়েকে মোবাইল থেকে অনেক দূরে রাখবে। এই মোবাইল এটা বিষাক্ত সাপ, এই টাচ মোবাইল এটা ক্যান্সার রোগ থেকেও মারাত্মক। আমল আখলাক দুনিয়া আখেরাত সব ধ্বংস করবে। কারণ এইটা হইল খ্রিস্টানদের ইংরেজদের একটা কনস্পিরেসি ষড়যন্ত্র। মুসলমানদের ঈমান যেন ধ্বংস হয়, মুসলমানদের ইসলাম যেন ধ্বংস হয়, মুসলমানদেরকে অবাধ মিলামিশা শেখানোর জন্য, অবাধ প্রেম শেখানোর জন্য। ইউরোপ কান্ট্রির মধ্যে যেমন নাকি বিয়ে নেই, ফ্রি সেক্সের রাষ্ট্র, যৌন স্বাধীনতার রাষ্ট্র, এই দেশকেও ফ্রি সেক্সের রাষ্ট্র বানানোর জন্য, যৌন স্বাধীনতার রাষ্ট্র বানানোর জন্য এই মোবাইল একটা খ্রিস্টানদের কনস্পিরেসি ষড়যন্ত্র। কথা বুঝে আসছে না? যারা ছেলেকে বিবাহ করার নাই, এমন মেয়ে বিবাহ করাবেন না যে মেয়ের হাতে টাচ মোবাইল আছে। এমন মেয়ে ছেলের জন্য আনবেন না যে মেয়ে টাচ মোবাইল, স্মার্টফোন, আইফোন ব্যবহার করিয়েছে। যদি এইরকম মেয়ে আনেন ঘরের মধ্যে, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। এই জন্য আপনাদেরকে মহব্বত করে বলতেছি, যেমন নাকি মেয়ের লেখাপড়া দেখেন, জাত গোষ্ঠী দেখেন, সুন্দর আসুন্দর দেখেন, লম্বা বাটি দেখেন, তদ্রূপ মেয়েকে তখন দেখতে যাবে ছেলে বা যেটা দেখতে যায় আর কি, তারা জিজ্ঞেস করবে আপনার কাছে টাচ মোবাইল আছে বা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এইটাও জিজ্ঞেস করে নিবে। কথা বুঝে আসছে না? হুঁশিয়ার থাকবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما بكم من نعمة فمن الله. قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا একটু যাওয়া না, আমি মাদিনা বাড়ি এমন করে
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোটি কোটি লাখ লাখ শুকর আদায় করতেছি। আমি একজন নগণ্য গুনাহগারকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আপনারাও শুকর আদায় করেন। আল্লাহ নিজ মায়ায়, নিজ মহাব্বতে, নিজ দয়ায় আপনাদেরকে এখানে আনিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দিয়েছেন, কিছুক্ষণ সময় ওলামাদের সামনে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। নিজের ইচ্ছে যদি কেহ দিনই কাজ করতে পারত, আল্লাহ বলতে পারত, নামাজ পড়তে পারত, আল্লাহকে সৈয়দ করতে পারত, তাহলে বলেন ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার কেমন ব্রেন, কেমন মেন্টেন, কেমন মেন্টালিটি, ভারতের একটা সুপার রাষ্ট্রকে পরিচালনা করতেছে, ঠিক না? কথা কয় না কাকে? বিজেপি দল করত এবং চা বিক্রি করত, চা বিক্রিতা, একজন কি বিক্রিতা আল্লাহ। এক পেপারে পাইছি ট্রেনে ট্রেনে বগি বগি চা বিক্রি করত, আরেক পেপারে দেখছি যে চায়ের দোকান ছিল। আপনারা কেউ জানেন না? হ্যাঁ, কিন্তু দল করত এবং লেখাপড়া করত কৌশলে, জ্ঞানের বুদ্ধি। আজকে ভারতের প্রাইম মিনিস্টার, ঠিক না? আল্লাহ, তাহলে তার কেমন জ্ঞান, কেমন আকল, কেমন বুদ্ধি, কিন্তু আল্লাহ বলতে পারতেছে না, ভগবান বলতেছে। মুসলমান রাম বলতেছে, হরে বলতেছে, ঈশ্বর বলতেছে। আল্লাহকে সৈয়দ করতে পারতেছে না, মূর্তি সৈয়দ করতেছে। বট গাছ, আট গাছ, গাবি করে এগুলোকে দেবতা বলতেছে, সূর্য পূজা করতেছে। এই জন্য মুসলমান, আপনি মনে করবেন না আমার নিজের ক্ষমতায় আমি মুসলমান হয়েছি, আমার নিজের ক্ষমতায় আমি আল্লাহকে সৈয়দ করতেছি। এই জন্য কিতাবে আছে যে আল্লাহ যাকে মায়া করবেন, আল্লাহ যাকে দয়া করবেন, এই কথা মনে করবেন না আমার 10টা ছেলে 5টা ছেলে আল্লাহ আমাকে দয়া করতেছে, এটা মনে করবেন না। তাহলে আল্লাহর হাবিবের একটা ছেলেও কেন ছিলেন না? ইব্রাহিম কাজেম তৈয়ব তাহের শিশু অবস্থায় ইন্তেকাল করছে। তাহলে ছেলে হওয়া আল্লাহর মহাব্বতের প্রমাণ নয়, মাপকাঠি নয়। কোটি কোটি টাকার মালিক হওয়া আল্লাহর মহাব্বতের প্রমাণ নয়। তাহলে রসুল কেন 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিল, উপবাস ছিল? খায়ের আল্লাহ যাকে মায়া করবে বুঝবেন নিজে নিজে, আল্লাহ কাকে দয়া করে, আমাকে দয়া করে কিনা। এটা কেমনি বুঝবেন? যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, যদি কোরআন তেলাওয়াত করতে পারি, যদি জিকির করতে পারি, যদি গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে বুঝবো আল্লাহ আমাকে মায়া করে। আর যদি আল্লাহ আমাকে মায়া না করে, তখন অবশ্যই বুঝবেন আমি নামাজ পড়তে পারবো না, কোরআন তেলাওয়াত করতে পারবো না, জিকির করতে পারবো না।
দরুদ শরীফ পড়তে পারবো না, তাহলে বুঝবেন যে আল্লাহ আমাকে মায়া করেন না। ফটিয়ার হযরত মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ রাত্রে বসিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করতেছেন। জবান আমরা বজিগরে খুদ কুশাদি দিল আমরা জৌখিয়া দেখে সেদারি কেরামত করে দিয়ে খেদমত পসন্দি বিতৌফিকে সুজুদম সরবরন্দি। ইয়া আল্লাহ, আমি খুব আনন্দ, খুব খুশি আপনি আমাকে মুসলমান বানিয়েছেন। আমি খুব খুশি আপনার ঘরে আমাকে নিয়ে আপনাকে শহীদ করাইতেছেন, এই জন্য শুকর আদায় করতেছি। কেরামত করে দিয়ে খেদমত পসন্দি বিতৌফিকে সুজুদম সরবলন্দি, এই জন্য মুসলমান শুকর আদায় করে। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন যে তলবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন, ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর নরনারীর উপর ফরজ। যারা জেনারেল শিক্ষিত তারা কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে কেউ মাথা নাকা। এটা কোন শিক্ষা? জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষিতরা বলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাদের মতে জেনারেল শিক্ষা, ঠিক না? আর আমরা উলামায়ে কেরাম আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা? এই দুই শিক্ষার মধ্যে শিক্ষার জাতির মেরুদণ্ড কোনটা হবে আপনাদের বিবেকের মধ্যে আমি ছাড়ি দিলাম। এটা কি? আসেন, যে শিক্ষায় মা বাবার খেদমত শিখায়, যে শিক্ষায় হালাল হারাম শিখায়, যে শিক্ষায় চুরির থেকে মানা করে, যে শিক্ষায় ডাকাতির থেকে মানা করে, যে শিক্ষায় দুর্নীতি থেকে বাঁচায়, যে শিক্ষায় বিরুদ্ধ আশ্রম থেকে বাঁচায়, যে শিক্ষায় মা বাবার খেদমত শিখায়, মা বাবার মহব্বত শিখায়, যে শিক্ষার দ্বারায় আল্লাহু আকবার চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, অপহরণ করতে পারে না, কিডন্যাপ করতে পারে না, দর্শন করতে পারে না, অবৈধভাবে মেয়েদের সাথে মিলেমিশে করতে পারে না, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না যে শিক্ষাই চুরি শিখে? দেখতেছেন না ৩,০০০ কোটি টাকা মারি নিয়ে বেগম পাড়া করছে কানাডা। এরা কেউ শিক্ষিত? কেউ মাথা না। বড় শুধু শিক্ষিত না, মাস্টার ডিগ্রি আরো উপরে। যে শিক্ষায় দুর্নীতি শিখায়, যে শিক্ষায় ডাকাতি শিখায়, যে শিক্ষায় দর্শন শিখায়, যে শিক্ষায় মা বাপকে বৃদ্ধ আশ্রমে দেওয়া শিখায়, যে শিক্ষায় চুরি শিখায়, যে শিক্ষায় ডাকাতি শিখায়, সেই শিক্ষায় শিক্ষায় এটা জাতির মেরুদণ্ড হইতে পারে? স্যার বলেন, আপনারা বলেন। খনে একটা মাদ্রাসার মুহতামিম, খনে একটা মাদ্রাসার মুহাদ্দিস, খনে একটা মাদ্রাসার মুফতি আজকে অমুকুর মেয়ে চলে গেছে, শুনছেন? অমুকের স্ত্রী নিয়ে গেছে, শুনছেন? অমুকের ব্যাংক ডাকাতি করছে, শুনছেন? ৩,০০০ কোটি টাকা দিয়ে বেগম পাড়াতে বাড়ি করছেন কানাডা, শুনছেন? তাহলে এখন যত দুর্নীতি করতেছে এর চেয়ে বড় শিক্ষিত তো কেউ হইতে পারে না। কথা কেউ মাথা না। মন্ত্রী হন, এমপি হন, বড় বড় চেয়ারম্যান হন, গম চুরি করতেছে, বরাদ্দ আসতেছে ৫০ লাখ টাকা, ৩০ লাখ টাকার কাজ করাইছে, ২০ লাখ টাকা ফোকাট ঢুকেছে। এটা কেউ অশিক্ষিত লোক?
এটাকে আলেম মুহাদ্দিস মুফতি বলতে পারবেন? এই যে মুসলমান শোনা রাখবেন, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মানে দ্বীনি শিক্ষা। ছেলেদেরকে কি শিক্ষা দেবেন? তারপর নম্বর কথা, ও আমার আব্বাজি রহমতুল্লাহ আলাই মাওলানা সুলতান আহমদ নানুপুরি, উনি প্রায় বলতেন, বাবা দুনিয়াতে ছেলে রাখি যাইবা, সা রাখি যাইবা না। দুনিয়াতে কি রাখি যাইবা? ছেলে রাখি যাইবে, সা রাখি যাইবে না। ছেলে মানে কি, সা মানে কি? ছেলে মানে তোমার মৃত্যুর পর তোমার কবরে গিয়ে তিনবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, আয়াতুল কুরসি, আলহাকুমুত তাকাসুর, সূরা ইয়াসিন, এইগুলো পড়িয়ে তোমার জন্য তো সব পৌঁছায়, তোমার গুনাহ মাফ চায়, তোমার জন্য কান্না করে, সেটা হলো ছেলে। সেটা কি? মাস্টার ডিগ্রি পাস করাইছেন, কোটি কোটি টাকার মালিক, রাখে দুনিয়ার সম্পদ রাখে চলে যাইতেছেন, কিন্তু কবরে গিয়ে সূরা ফাতিহাও পড়তে পারে না, সূরা ইখলাসও পড়তে পারে না। এইটা সা, এটা কি? কুত্তর সা, ইয়েলের সা, সিরগেলের সা, বেজির সা, সাফর সা, মুরগির সা। ও মুসলমান, একটু চিন্তা করবে কি, কাকে কি দিয়ে যাইতেছেন। মনে রাখবেন মুসলমান, আপনি পাকা দালান করে যাচ্ছেন, কোটি কোটি টাকা সম্পদ রাখে যাচ্ছেন, মনে রাখবেন সেটা কি? দুনিয়ার থেকে যাওয়ার পর আব্বার বাঁধা ঘরের মাঝে যদি গুনার কাজ করে, তাস খেলে, গান বাজনা করে, মদ খায়, জুয়া খায়, কবরে গিয়ে আপনি আরামে থাকতে পারবেন বলে মনে হয়? আরে আল্লাহ লোয়া দি মারি বুঝাবো, আর দিবে আঙুরি বলবে ফেরেশতারা, তুমি না দুনিয়াতে দালান রাখি আসছিলে, তোমার ছেলেরা এগুলো ফাটাইছে। আর তোমার বাঁধা ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, দরুদ পড়ে, এইগুলো সব তো ছেলে সন্তানা পাবে পাবে, আপনিও কবরে পাবে। এই জন্য কি দেবা আছে? সৎকার। এই কোরবানির চামড়ার কি হবে? কোরবানির চামড়া কোরবানির চামড়া বিক্রি করিয়ে টাকা আছে না, একটা কি বলে এটাকে? রমজানের ফিতরা, কোরবানির চামড়ার টাকা, যাকাত, যে কোনো সৎকার আপনি কাকে করতেছেন? আপনার টাকা, যাকাতের টাকা দিছেন, ফিতরের টাকা দিছেন, কোরবানির চামড়ার মূল্য দিছেন, আপনার টাকা দিয়ে যদি দাড়ি কামায়, আপনার টাকার দ্বারায় যদি জুয়া খেলে, মদ খায়, তাস খেলায়, গুনাহ করে, তাহলে আপনিও একটা অংশ গুনার পাবেন। কথা বুঝে আসছে না? আর আপনার যাকাতের টাকা, ফিতরের টাকা, কোরবানির চামড়ার টাকা দিয়ে যদি একটা টুপি নিছে, একটা জামা নিছে, অথবা একটা লুঙ্গি নিছে, অথবা চাউল নিছে, এইগুলো ব্যবহার চাউল নিয়ে খানা খাইছে, এই খাওয়া ফেরে টাকা আমলের মধ্যে যত ইবাদত করবে আপনি সওয়াব পাবেন। টুপি দিয়ে যতদিন নামাজ পড়ে আপনি সওয়াব পাবেন, লুঙ্গি দিয়ে যতদিন নামাজ পড়ে আপনি সওয়াব পাবেন। কথাটা বুঝে আসছে তো? ও মুসলমান, একটু চিন্তা করবেন। তারপর আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে আপনি ধরা হবেন। কি ধরা? যদি ছেলে সন্তানকে প্রাথমিক শিক্ষা না দেন। প্রাথমিক শিক্ষা বলতে মনে রাখবেন, 1 নম্বর গোসল ফরজ শিখাবেন। গোসলের ফরজ 3টা না? অনেক আছে আমাদের মধ্যে ফরজ গোসল 3টাতে জানে না। এক বুড়াকে জিজ্ঞাইলাম আমি, আপনি কি ফরজ গোসল জানেন? কয় কেন জানি না, 70 বছর বয়স, জানি না কেন। আমি বললাম যে একটু বলেন তো দেখি। কয় কোমর পর্যন্ত ধুয়ে ফেলে আর কি, নাভি পর্যন্ত দুই বলে। এই জন্য মুসলমান ছেলে সন্তানকে
গোসল ফরজ শিখাবেন এবং উজুর ফরজ শিখাবেন, নামাজের ফরজ ওয়াজিব শিখাবেন, কোরআন তালিম দেবেন। এতগুলো যদি না করেন আল্লাহর কাছে আপনি ধরা হবেন। কথা বুঝে আসছে তো? ছেলেরা যেন কোরআন পড়ে, তারপর মাস্টার ডিগ্রি ফার্স্ট করেন, কোনো সমস্যা নেই। আসলে সন্তানকে কমপক্ষে 40 দিনের এক সিল্লে ফাটাবেন। 40 দিনের এক সিল্লে ওইখানে সব শিখতে পারবে। অথবা অন্য একজন বুজুর্গের নিকট, আমার আগের হুজুরে বলছেন রমজানে ফাটাই দেন, 30 দিন তাকে সব শিখতে পারবে। কথা বুঝে আসছে তো? তারপর ও মুরব্বীরা যাদের দাড়ি ফাঁকিয়ে গেছে, চোখে কম দেখতেছেন, তাই না, শরীরের শক্তি কমে গিয়েছে, তাহলে বলেন কবরের জন্য কখন তৈরি হবে? মওতের জন্য কখন তৈরি হবেন? আজরাইলে বৃদ্ধ লোকের চেহারার দিকে তাকাইয়া বলে যে এখনো কি তুই দুনিয়ার কাজ করবি, এখনো ব্যবসা করবি, এখনো চাকরি করবি, এখনো গরু নিয়ে ব্যস্ত থাকবি? হুজুরকে পাইন করবি? তাহলে আখিরাতের জন্য কখন তৈরি হবি? মওতের জন্য কখন তৈরি হবি? কথা বুঝে আসছে তো? এই জন্য মুসলমান ছেলেদেরকে কোরআন শিক্ষা দেবেন। আল্লাহ আলেমরা যদি এই বাংলাদেশের মধ্যে ওয়াজের সিলসিলা প্রথা চালু না থাকতো, দেখতেন এই দেশের মধ্যে আল্লাহ মায় ছেলে জানা করত, ভাই বোনে জানা করত। এ বুড়ারা মুরব্বীরা, আপনার ছেলে আপনার নাতি এইখানে ফ্যান কতটুকু কাটা, এগুলো ফরেজে আপনি দেখেন না চোখে? এখন তো মেয়েরও তো, আমি আজকেও কোথায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা আমাদের বৈঠক ছিল, ওখানে এক মেয়ে দেখলাম এটা কাটা কাটা। আল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে দেখবেন প্রত্যেক জেলায় জেলায় মধ্যে নাইট ক্লাব হবে। প্রত্যেক জেলায় জেলায় কি হবে? নাইট ক্লাব। ইউরোপ কান্ট্রির মধ্যে নাইট ক্লাব আছে। তার একটা দেখেন ভর্তি ফরমের মধ্যে স্কুল কলেজ মাদ্রাসার নেই। মাতার নাম কেন লিখছে জানেন? মায়ের নাম কেন লিখতেছে? ইউরোপ কান্ট্রির মধ্যে, না আমেরিকা, লন্ডনের মধ্যে, সিঙ্গাপুরের মধ্যে 100% বলতে পারবে যে তার মা এটা, কিন্তু 100% শিওর হয়ে বলতে পারবে না তার বাপ কোনটা। এই প্রচলন, এই নীতি বাংলাদেশে আনার চেষ্টা করতেছে। একসময় আসবে মার নাম থাকবে, বাপের নাম। ইউরোপ কান্ট্রি এটা এমন, বাপে মেয়েকে বলে তোর গার্লফ্রেন্ড নাই, তোর বয়ফ্রেন্ড নাই। যে দেশের মধ্যে বৃদ্ধকালে বিয়ে, ইয়ং অবস্থার মধ্যে, যুবতী অবস্থার মধ্যে, যুবক অবস্থার মধ্যে বিয়ে নেই, যখন যার সাথে খুশি তার সাথে। কথা বুঝতেছেন তো? সিঙ্গাপুর গেছিলাম আমি, আল্লাহ, 1 মাসের বিষয়। যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত, আর হোটেল থেকে আমি বাইর হই নেই, টিকিট পাচ্ছি না, ওকে করতে 1 সপ্তাহ আবার চলে আসছে। এমন একটা রাষ্ট্র, মেয়েরা সূর্যের মতো সুন্দর, ছেলে বাপ একসাথে হাঁটতে পারবে না, বড় ভাই ছোট ভাই একসাথে রোডে হাঁটতে পারবে না। এই বাংলাদেশের মধ্যে দিনই কথাবার্তা আছে, মাদ্রাসা আছে, আলেমা আছে, এই জন্য এতটুকু হয় ইউরোপ কান্ট্রির মতো হয়ে যেত। এখনো ইহুদরা খুব টার্গেট বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের মতো মাদ্রাসা, ইন্ডিয়ার মতো মাদ্রাসা কোথাও নেই। এখন তাদের টার্গেটে আছে বাংলাদেশ কিভাবে উলঙ্গফানা আসতে পারে। দেখতেছেন না মোবাইল, সারা ওয়ার্ল্ডের অশ্লীল ছবিগুলো কোথায়, নেগেট ছবিগুলো কোথায়? মোবাইলে। আর বুড়ারা গারাক করিয়েন না, আপনাদের সাথে মোবাইল, আপনাদের কাছে মোবাইল কেন থাকবে? বুড়া যারা, তাদের হাতে মোবাইলের কাজ কি দরকার? আপনার হাতে থাকবে তসবিহ, আপনি থাকবেন মসজিদে, সবসময় থাকবেন জিকিরে, সবসময় থাকবেন কোরআন তেলাওয়াত। যারা বুড়ো আমাদের মতো, সূর্য তো একদম ডুবন্ত অবস্থা, সূর্য একবার কি ডুবন্ত অবস্থা। কথা বুঝতেছেন তো? রাগ করতেছেন নি কোনো?
তারপর বলতেছি যে প্রত্যেকে নিজের ছেলেদেরকে কন্ট্রোল করবেন। এইদিকে ফাড়া ফ্যান যেন হাফ কোয়ার্টার, 2 কোয়ার্টার, 3 কোয়ার্টার কোনো ফ্যান যেন ফুটতে না পারে। তারপর চাকমার মতো চুল যেন রাখতে না পারে। মেসি ইংরেজদের একটা প্লেয়ার নাকি, তার মতো চুল এইভাবে দেখতে কেমন লাগে? দেখতে বিশ্রী লাগে না? মুসলমানদের মতো লাগে? আমরা তো ইসরায়েলকে টানি, আমরা নিজে নিয়ে আসতেছি ঘরে। আমার ছেলে হাফ প্যান্ট পরে, আমার ছেলে চাকমার মতো চুল রাখে, আমার ছেলেদেরকে নাম রাখি শিল্পী, বেবি, লিটন, বাবুল, এসপ্রো, সিএনজি, মোটর, জিপ। তা আমরা ইসরায়েল আসতে হবে না তো? ইসরায়েল আমরা নিয়ে আসছি ঘরের মধ্যে। ওরা কাফের মুসলমান নাম রাখে। তাহলে এই জন্য মুসলমান আপনাদেরকে বলতেছি, প্রত্যেককে কমপক্ষে ডেলি 2 মিনিট চিন্তা করবেন। বয়স গেল কত, আছে কত, কোরআন কয়বার খতম করিয়েছি। মিসওয়াক করবেন, ব্রাশ করবেন না। সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে চলে যাইতেছেন, হযরত আয়েশার রুমে আব্দুর রহমান ইবনে আবি বকর ওনার হাতে একটা মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বললেন, আয়েশা তোমার ভাই আব্দুর রহমান থেকে মিসওয়াকটা দাও। মিসওয়াকটা দেওয়ার পর আবার ইশারা করে বলতেছেন যে আয়েশা মিসওয়াকটার আগা নরম করিয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নরম করে দেওয়ার পর আল্লাহর হাবিব মিসওয়াক করছেন। মিসওয়াক করার পর আল্লাহর হাবিব দুনিয়া থেকে গেছেন। মিসওয়াকের দ্বারা সবুজ জুতি বাড়ে, স্মরণ শক্তি বাড়ে, হজম শক্তি বাড়ে, দাঁত পরিষ্কার হয়, দাঁতের মারি মজবুত হয়। সবচেয়ে বড় আফজালুহা মুযাক্কিরুল লিশাহাদাতাইনি ইনদাল মত, মত সময় কালমা নসিব হয়। মিসওয়াক করবেন তো ইনশাআল্লাহ, বালা বালা মিসওয়াক পাওয়া যায়। তারপর ও মুরব্বীরা, যদি কলমাটা নিয়ে দুনিয়ার থেকে যাইতে চান, 1 নম্বর মিসওয়াক করবেন। 2 নম্বর যে কোনো এক সময় শেষ রাত্রে পারলে ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 200 বার কয়বার বলবেন? ইল্লাল্লাহ 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 400 বার কয়বার? আল্লাহ 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 600 বার, আল্লাহ আল্লাহ 100 বার, ওই 1300। আমাদের চিশতিয়া খানদানের বুজুর্গানে কেরা আমরা এটাকে 12 তসবিহ নাম রাখছি। 12 তসবিহ যারা আদায় করবেন, মৃত্যুর সময় শয়তান গোমরাহ করার খুব চেষ্টা করবে। কিতাবের মধ্যে আছে যে বাপের ছবি ধরে শয়তান ডাইন পাশে বসবে, মায়ের ছবি ধরে শয়তান বাম পাশে বসবে। ডাইন পাশে বাপের ছবি আলা শয়তানে বলবে, হে আমার ছেলে, আমার কাছে থাকতে চাইলে খ্রিস্টান ধর্ম বালা বলি বলো। মায়ের ছবি আলা শয়তান বলবে যে আমার কাছে থাকতে চাইলে নসরা ধর্ম বালা বলি বলো। বাহু বলতেছে খ্রিস্টান ধর্ম বালা, মায় বলতেছে নসরা ধর্ম বালা। তাফসীরের মধ্যে আছে যে এক রাওয়ায়াতের মধ্যে আছে জাকের বান্দার সামনে 70,000 রহমতের ফেরেশতা আসিয়া দাঁড়া যাবে। 70,000 রহমতের ফেরেশতা তার সামনে আসি দাঁড়াবে। এক রাওয়ায়াতের মধ্যে আছে যে আল্লাহ তার সামনে 20,000 করে দেবে। দুনো পাশ থেকে শয়তান সরে যাবে। ফেরেশতারা বলবে, এ জাকের বান্দা তুমি দুনিয়া থেকে চলে যেতেছো, আমার জবানে কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদায় করবেন তো ইনশাআল্লাহ?
না, বুড়া কাটালে দুইটা বাড়ে। হায়াত যত বেশি হয় লালচও বাড়ে শিখবে। হায়াতের লালচ আর মালের লালচ মনে রাখবেন। যত মানুষ বুড়ো হয় দুইটার লোভ বাড়ে। লোভ লালচ মানে কি? লোভ। একটা হলো কি? হায়াতের লোভ। আমাদের 20-22 বছরে তো আমি একটা বিয়ে করতাম, হাই 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 হাই। আরেকটা হইল টাকা। অনেক বুড়ো আছে এখনো দোকান করে, কোন রকমের আল্লাহ, কোন রকমের চিন্তা নেই, কোন রকমের অনুশোচনা নাই, অনুপ্রেরণা নেই। ছেলে ছেলে ছেলে, বউ পরিবারকে শুধু লাইন করতেছে, ছেলেকে লাইন করতেছে। তুই লাইন তুইও হতে পারলি না, তুই আগে ছেলে লাইন ধরে হতো না। হাই হাই হাই, কি করি? ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। সংক্ষিপ্ত আয়াতের অর্থ আল্লাহ বলেন, ও বান্দা, তোমাকে যত নিয়ামত দিয়েছি সব আমার। এটার কি অর্থ? স্বামী যদি স্ত্রীকে বলে তোমার কাছে 1 লক্ষ টাকা যেগুলো আছে আমার, এটার কি অর্থ? বুঝতে হবে না? স্বামী যে বলছে স্ত্রীকে তোমার কাছে যে 1 লক্ষ টাকা দিয়েছে আমার, অর্থাৎ আমি যখন চাই আমাকে দিয়ে দিতে হবে। তোমার ইচ্ছে মতো কাহাকে দিতে পারবে না, তোমার ইচ্ছে মতো খরচ করতে পারবে না, এই অর্থ না? আল্লাহ বলেন, যাও বান্দা, আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি সেগুলো সব আমার। এটা কি শিক্ষা দিয়েছেন আল্লাহ? এ মুসলমান, তোমরা হইলো ইনসান জাতির মধ্যে আল্লাহর খাস বান্দা। কাজে আমার হাত, আমার চোখ, আমার ছেলে, আমার ঘর, আমার জমিন, আমার টাকা, আমার বলতে কিচ্ছু নেই। অহংকারকে, তাকাব্বুরকে ধ্বংস করিয়ে দিয়েছে। এখানে আমার শব্দ এটা হাসতে পারবে না। ইয়ামানত চন্দ্র রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাইখ দাস। আল্লাহ বলে যে তোকে বন্দা কিছুদিনের জন্য দিয়েছি, এগুলো ফার আদার বানাইয়েছি। কথা বুঝতে পারছে না? আল্লাহ বলেন, যাও বান্দা, তোমার মাথার থেকে পা পর্যন্ত 360টা জোড়া আছে। জোড়া 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 কয়টা? 70 বছর খোলা বাঁধা করিয়েছ। 70 বছর আল্লাহ আকবার এই হাত দিয়ে ব্যবসা বাণিজ্য করিয়েছ, এই হাত দিয়ে চাকরি করিয়েছ, কেতকৃষি করিয়েছ। ও বান্দা, কোনো একটা গিডায় কোনো একটা জোড়ার মধ্যে জাঙ্গার আসে নাই, স্ক্রু বদলাইতে হয় নাই। ও বান্দা, তোমার সমস্ত জোড়াকে হেফাজত করার জন্য একটা একটা ফেরেশতা বসায় রাখিয়েছি। 360টা জোড়া, 360টা ফেরেশতা হেফাজত করতেছে। আল্লাহ বলে, যাও বান্দা, তুমি যখন নাকি ঘুমাও, তোমার নাক দিয়ে, তোমার কান দিয়ে একটা ফিফুটাও যেন ঢুকতে না পারে, একটা ফোকা যেন ঢুকতে না পারে, একটা মশাও যেন ঢুকতে না পারে, মাছি যেন ঢুকতে না পারে। ও বান্দা, তোমাকে আরামে ঘুমাইয়েছি, আমার ফেরেশতারা তোর ফারাদারি করিয়েছে। চন্দ্রগুই বাগে মন বসে তারে মন, ইনাগুই গোরে গোরে সে তানে মন। এই জন্য মুসলমান, এখন আসেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলেন যে তোকে যত নিয়ামত, কিন্নি কেমন নিয়ামত লে এ মুসলমান নে। আল্লাহ বলতেছেন যে তুই টেলিভিশন সহ দে, নাফরমানি করে দে, মেয়েদেরকে বেপরদা চালাইতেছ, যে যেমন ইচ্ছে তেমন করতেছ। যে তোকে যদি আমি সাপ বানাই দিতাম কি করতি? তোকে যদি বান্দর বানাই দিতাম কি করতি? আল্লাহ বলেন, যাও বান্দা, অন্ধ বানাইছি তোকে শিক্ষা দেওয়ার জন্য, বোমা বানাইছি তুই শিক্ষা নেওয়ার জন্য। মেডিকেলের মধ্যে কিডনির অবস্থা খারাপ, এরকম অনেক রোগী আছে, তাকে দেখিয়ে শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলে, যাও বান্দা, তুই যে টেলিভিশন দেখো, চকুর 2 টাকা, কানের স্মরণ শক্তি টাকার, জবান দিয়ে কথা বলতেছ, জবান টাকার। আল্লাহ বলে, যাও বান্দা, নুন খাইলে গুণ গাইতে হয়,
লবণ খাইলে গুণ গাইতে হয়, বেতন নিলে চাকরি করতে হয়। বেতন নিলে কি করতে হবে? চাকরি করতে হবে। আল্লাহ বলেন যখন দা দুটো চোখ ব্যবহার করতেছ, এই জন্য তোকে ফজরের নামাজ ফরজ করে দিয়েছি। জবান ব্যবহার করতেছ, এই জন্য তোমাকে জোহরের নামাজ ফরজ করে দিয়েছি। কান ব্যবহার করতেছ, এই জন্য তোমাকে আসরের নামাজ ফরজ করে দিয়েছি। নাক ব্যবহার করতেছ, এই জন্য তোমাকে মাগরিবের নামাজ ফরজ করে দিয়েছি। দোনো হাত ব্যবহার করতেছ, এই জন্য তোকে আমি এশার নামাজ ফরজ করে দিয়েছি। বেতন নিলে তুই চাকরি কেন করবি রে? তোর একটা বিবেক নাই নে, তোর একটা আকল নাই নে। যুক্তিতে আইসো না, যুক্তিতে বয়। বেতন নিবি, চাকরি কেন করবি না? তাহলে ঠিক আছে, ফজরের নামাজ যদি পড়তে না আসাস, তাহলে আমি ফেরেশতা পাঠাই দেবো, দুটো চোখ তোর থেকে নিয়ে নেবে। জোর নামাজে পড়তে ইচ্ছে না হয়, আল্লাহ বলে যে তোর জবানটা আমি নিয়ে নেব। আসর নামাজে পড়তে ইচ্ছে না হয়, তোর কান আমি নিয়ে নেব। মাগরিব নামাজে পড়তে ইচ্ছে না হয় তোর মাগরিব, তাহলে তোর আল্লাহকে এই নাক নিয়ে নেব। এশা নামাজে পড়তে না হয়, তোর দুটো হাত অফস করে দেব। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। এই জন্য মুসলমান কথা আল্লাহ আমরা করবো না, যেহেতু সময় বেশি হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, একটু কাজ ছিল, আমাকে মাফ করে দেবেন। এই জন্য মুসলমান চলেন, এই মত তৈরি হই, তাই না? কবর তৈরি হই। যারা দাড়ি রাখেন না ভাই, দাড়ি রাখেন। রওজা পাকের মধ্যে রসুল উফ বলেন। রসুল কি বলেন? উফ বলেন। ফেরেশতারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ব্যথা পান? কয় হ্যাঁ আমি তো ব্যথা পাচ্ছি। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনি ব্যথা পান? তখন রসুল বলেন, আমার উম্মতে দুনিয়ার মধ্যে যখন দাড়িতে ফোঁস দেয়, এ ফোঁস এটা আসে আমার কলবে লাগে। আর এমনি একটা কথা, দাড়ি ছাড়া যদি মৃত্যুবরণ করেন, তাহলে ও মুসলমান কবরের মধ্যে রসুলকে চিনবেন? রসুলকে না চিনলে বলেন আপনার কি হবে? আরে নরেন্দ্র মোদী তো দাড়ি রাখি দিছে ভাই। মুসলমানের মতো দাড়ি কামানোওয়ালা কেউ নেই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে। ইহুদিরা, শিখরা, খ্রিস্টানরা প্রায় দাড়ি রাখে সুন্নত হিসেবে না, সৌন্দর্যের জন্য। আর যারা দাড়ি কামায় তাদের চেহারা বিশ্রী হয়ে যায়, তারা চেহারা কি হয়ে যায়? বান্দরের মতো চেহারা হয়ে যায়। এই জন্য মুসলমান দাড়ি রাখবেন, মত তৈরি হবেন, কিছু কিছু কোরআন তেলাওয়াত করবেন। কিছু কিছু কি তেলাওয়াত করবেন? কেউ মাথা নাকা কোরআন তেলাওয়াত করবেন। অন্তত যারা কোরআন তেলাওয়াত করেন নাই, তাহলে নামাজ কেমন হইতেছেন? গলসুর দিয়ে যদি আপনি যদি নামাজ আল্লাহ আকবার পড়েন, নামাজ যদি কবুল না হয় কি করবেন আপনি? যদি বলেন আল্লাহ পাক আমি পারি নেই, আমি কি নেই, পারি নেই, ফেরেশতা বলবে তুই দোষর হওয়া কেন ওয়াইজ বলবে না? আমার কথা বুঝছেন? 10টা ছেলে কেমনি জন্ম দিতে পারলি, কোটি টাকার ব্যবসা কেমনি করতে পারলি, 20 খানি জমির চাষ কেমনি করতে পারলি, মাস্টার ডিগ্রি ফার্স্ট কেমনি করতে পারলি, তুই আমার কোরআনটা না শুদ্ধ করে পড়তে পারলি না? কোরআন শরীফ পড়বেন অন্তত আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা, একটাকে এক মাস একটা হুজুরকে টাকা দেবেন, হাদিয়া দিবেন, এক সূরাকে 1 মাসে শুদ্ধভাবে মুখস্থ করবেন। কথা বুঝে আসছে তো? 10 মাস 10টা সূরা ফাতিহা 2 মাস, 1 বছর হয়ে যাবে। এবং সকাল দুপুর বিকাল ফাইলে আরবি হরফ 29টা পড়বেন। আলিবা তা সা জিম হা খা দাল জাল রা সা সিন জিন সাদ ওয়া তা জা আইন গাইন ফা ওয়া কাফ লাম মিম নুন হামজা ইয়া। এইরকম একটা লোক মারা গেছে, মন কিন্নকে জিজ্ঞেস করতেছে মন রব্বুকা মা দিনুকা মা হাযাল্লাযী বুইসা ফিকুম। এই বুড়াই বলে আলি বা তা সা জি। 3 বার জিজ্ঞেস করেছে মন কিন্নকিরে বিফাকে বেহেশতি লাগবে না জাহান্নামে লাগবে? গায়েবে আওয়াজ আসতেছে আইমন কিন্নকির। যতবার প্রশ্ন করিয়েছ ততবার লোহ মাহফুজ হরফের নাম বলিয়েছে, আমার বন্দাকে বেহেশতি লিখিয়ে দাও। বেহেশতের সাথে সম্পর্ক করি, কোরআনকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, কোনো আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন।
যদি ঈমান 16 আনা নিয়ে কবরে যাইতে চান, কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, আলেম, মসজিদ, মাদ্রাসা, এই 3 জিনিসের সাথে সম্পর্ক না রাখলে 16 আনা ঈমান নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। এখন তো ঈমান নষ্ট হওয়ার জন্য বাইরে হইতে হবে না, নিজের ঘরে আসি গেছে। ছোট একটা বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা মোবাইল ছাড়া কান্না বন্ধ হয়, কি যে হয়ে গেছে, কি বুঝে? 1.5 বছরের ছেলে, 1.5 বছরের শিশু কান্না বন্ধ করতেছে কিসের দ্বারায়? মোবাইলের দ্বারা। হুঁশিয়ার, হুঁশিয়ার। এইরকম ছোট বাচ্চাদেরকে কেরাতের মোবাইল চালাবেন, যেন কেরাত করে, ওয়াজ করে, জিকির করে, তার কলবে লাগ। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, গরমে তখন টেলিভিশন রাখবেন না। ও মুসলমান, আপনার ছেলে যদি আপনাকে চুমা দেব, আপনার পায়ে চুমা দেব, আপনার জন্য কান্না করুক, আপনাকে মহব্বত করুক, এটা চান, ছেলেকে দিন শিক্ষা দেন। আজ যদি বুড়া গাড়ালে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধ আশ্রমে রাখিয়ে আসুক, এটা যদি চান, তাহলে দিন শিক্ষা না দিয়ে মাস্টার ডিগ্রি, অপারমান, FCPS, BCS, মাস্টার ডিগ্রি, ব্যারিস্টার ফরান, কোনো আপত্তি। মানুষের আকল কোথায়? একটা লোক চলার জন্য টাকা কত দরকার হয়, টাকা ধ্বংস করে দিতেছি। দর্শের ফিরে আল্লাহ